আশা রাখবো আমরা সাক্ষীরের সন্তান, আমরা অভদ্র ঘরের সন্তান নই, আমরা সবাই ভদ্র ঘরের সন্তান। আমি সালাম দিয়েছি, অনেকে সালামের জবাবটা দেন নাই, কারণ হয়তো অনেকে অনেক কাজে ব্যস্ত ছিলেন। আমি আবার সালাম দিব। সালাম দেওয়ার পরে আমি আমার আরবি খুতবা শুরু করব। আশা রাখবো সবাই আমাকে জবান খুলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। আচ্ছা, সাউন্ড সিস্টেমের লোক কোথায়? আপনার বক্স শুধু বামে আছে, ডানে বক্স নাই? সাউন্ড কোথায়? ওই বক্সটা স্টেজে দেন, আগে দেন। ডানের বক্সটা স্টেজে দেন। বামে আওয়াজ আছে, ডানে কোনো আওয়াজ পাচ্ছি না। আপনার সাউন্ড খুব ভালো, একটু সাউন্ডটা বাজতেছে বেশি, একটু ক্লিয়ার কর। খুব বেশি থাম থাম করতেছে, হালকা কমায় দেন। যুবকদের কথা বুঝতে কোনো সমস্যা না হয় আজকের মাহফিলে। ওইটা একটু কাছে নিয়ে আসেন, ওইটা এদিকে নিয়ে এসে অন করে দেন, মেহেরবানি করে, কাইন্ডলি দ্রুত করবেন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال تعالى في كلامه المجيد ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب وقال تعالى في كلامه المجيد ولمن خاف مقام ربه جنتان وقال تعالى في كلامه المجيد
مجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين. وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله استغفر الله. মাহমুদপুর আমিনিয়া ইসাল সওয়াব মাহফিল। আজকে এই প্রোগ্রাম মাহমুদপুর মাদ্রাসা ময়দান এই মাঠে অনুষ্ঠিত হচ্ছে। আমাদের আজকে এই প্রোগ্রামে দ্বিতীয় দিন, আমাদের সর্বশেষ রজনী। আমাদের আজকে এই প্রোগ্রামে চিফ গেস্ট তথা প্রধান অতিথি ছিলেন জনাব মুহাদ্দিস আব্দুল খালিক সাহেব, কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলাম। অনেক দামি কথা বলেছেন। আমি দোয়া করি আল্লাহ সবাইকে সেই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। পড়েন সবাই আমিন। একটু জবান খুলে দিল থেকে। আমি তো সাতক্ষীরায় আজকে প্রথম না, এর আগেও মাহফিল করেছি। সাতক্ষীরার মানুষ যখন কথা বলে ওদের সাউন্ড শুনলেই বোঝা যায় যে ওরা কাপুরুষের সন্তান নয়, ওরা সবাই বীর পুরুষের সন্তান। আওয়াজটা তো আসতে হলে আমাদের বদনাম হবে। বলেন সবাই জবান খুলে আমিন। This is the sound, mashallah. I need this sound. এই আওয়াজটা থাকবে তো সবার ইনশাআল্লাহ। আমাদের আজকে এই প্রোগ্রামে বিশেষ অতিথি ছিলেন আলহাজ মোহাম্মদ আব্দুর রউফ সাহেব, আরো ছিলেন জনাব মোহাম্মদ শহীদ হাসান। দুজন কি এসেছেন? আচ্ছা, আল্লাহ আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। সভাপতি রয়েছেন জনাব শোয়েব আহমদ, উপজেলা নির্বাহী অফিসার সাতক্ষীরা সদর। স্যার কি এসেছেন? আচ্ছা, ট্রেনিং এ ঢাকায় আছেন। আমি দোয়া করে দিই আল্লাহ আমার প্রিয় স্যারকে ইসলামের একজন বীর সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। পড়েন সবাই আমিন। আমার প্রিয় সাতক্ষীরার ভাইরা, কি এই কথা বলো না, কলিজার ভাইরা। আচ্ছা, ওখানে কি জায়গা হচ্ছে না? ব্যাপার কি? বারবার আওয়াজ আসছে কেন? হয় জায়গা থাকলে বসে পড়েন, না হয় চেপে যান। ভলেন্টিয়ার্সটা একটু খেয়াল রাখবেন। আমার সাতক্ষীরার ভাইরা কিরম আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক বেশি ভালো রেখেছেন। আমি প্রথমেই বলে দেই একটা কথা জাস্ট বোঝাবার জন্য, ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটাবার জন্য। আমার জন্ম কিন্তু খুলনায়। আমার বাবার জন্ম, মায়ের জন্ম, আমার বড় বোনের জন্ম, আমাদের সকলের জন্ম হচ্ছে খুলনা।
আমার দাদা দাদি নানা নানি ফুপা ফুপি সবাই খুলনাতে থাকে। তো আমি জানি যে খুলনার মধ্যেই সাতক্ষীরা পড়ে। তো আমি যখন সাতক্ষীরাতে আসি আমি প্রাউডলি বলি, গৌরব করে বলি, আমি যদি খুলনার সন্তান হই, আমি শুধুমাত্র খুলনার সন্তান নই, আমি সাতক্ষীরারও সন্তান, তাই না? বিকজ আই ওয়াজ বর্ন ইন খুলনা, আমার জন্মই হচ্ছে খুলনায়। তো আমি সাতক্ষীরা ভাইদের কাছে বিনয়ের সাথে ছোট্ট একটা কথা বলতে চাই। আমার কথায় কেউ বেয়াদবি নেবেন না, আপনারা আমার কলিজার টুকরা, আপনারা আমার ভালোবাসার মানুষ। প্রথম কথাই বলবো, রাত 12টার সময় প্রধান বক্তাকে উঠানো, এটা খুব খুব অপছন্দকারী ব্যক্তি একজন আমি, এটা আমি মোটেও পছন্দ করি না। আমি 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 কমিটিকে ডিসরেসপেক্ট দিচ্ছি না। কমিটির যে ভাই যোগাযোগ করেছে, ভাই কোথায়, কলিজার ভাইটা কোথায় আছে? হ্যাঁ ভাই, কি নাম যেন আপনার? শামসুজ্জামান রনি। দিন রাত পরিশ্রম করেছে, পুরোটা বছর যোগাযোগ করেছে, সারাটা দিন কল দেয়, হুজুরের ডেট লাগবে, ডেট লাগবে। গত বছর চাইছিল, মিস হয়েছিল, তাই না? আচ্ছা প্রিয় ভাই, গত বছর ডেট চাইছে, পাই নাই। এই বছর আল্লাহ তাআলা রিজকির ফয়সালার মালিক, ডেট হয়ে গিয়েছে। তো আমার প্রিয় ভাইয়ের কোনো দোষ নেই। আমার প্রিয় ভাই আমার কাছে সরিও বলেছে। সরিকে অ্যাকসেপ্ট করে, সবাইকে মাফ করে দিয়ে এবং সবার কাছে মাফ নিজে চেয়ে নিয়ে একটা কথা বলবো, তাফসীর মাহফিল শেষ হবে রাত 10টা থেকে 11টার মধ্যে, এখানে ক্লোজ হয়ে যাবে। বলবেন হুজুর কেন এটা শেষ হবে 11টার মধ্যে? কারণ হলো এখানে 90% শ্রোতা আছে যারা বাসায় গিয়ে রাত 1টা 2টার সময় ঘুমাবে। আপনি লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান, সোনার অক্ষরে লেখেন, পাথর খোদাই করে লেখেন, ফজর নামাজ তারা পড়বে না, লিখে রাখেন। আমি কি মিথ্যা বললাম না সত্যি বললাম? বলেন আপনারা সবাই। সত্য কথা হজম করতে কষ্ট হয়, এটা আমি জানি। আর আমি তো গ্রামের ছেলে, আমি মোল্লাহাটের দীর্ঘ লম্বা সময় ছিলাম, খুলনার মোল্লাহাট, বাগেরহাট। তো আমি জানি গ্রামের মানুষ বাপ এসাই ঘুমায় যায়। তো আমাদের উচিত হবে মাহফিল গুলো আগে আগে শেষ হবে, আমরা তাহাজ্জুদটাও পড়বো, ফজরের জামাতটা আমরা একসঙ্গে আদায় করবো, ঠিক কিনা বলেন? তো যাই হোক, কমিটির ভাইয়েরা হয়তো বা দায়িত্ব একটু কম বেশি হয়ে গেছে। আমি দোয়া করে দেই আল্লাহ যেন আমার কমিটির ভাইদেরকে নেক্সট টাইম অতি দ্রুত মাহফিল শেষ করার তৌফিক দান করে। পরের সবাই আমিন। প্রায় 8 ঘন্টা গাড়ি চালায় এসেছি 10টার সময়। ওই যে মেইন রোডে আপনাদের বসে আছি তো আছি, 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়, কমিটি ডাকে না, বলে একটু পরে আসেন আসেন, কিন্তু এখানে কার্যক্রম শেষ হয় না। 2 ঘন্টা বসে বসে মাথায় যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে। তো এই জন্য আমরা সাতক্ষীরার মানুষ, আমরা আনস্মার্ট নই, আমরা সবাই স্মার্ট, আমরা হ্যান্ডসাম, আমরা আদর্শবান হতে চাই সবাই, ঠিক কিনা বলে? আমি আশা রাখবো নেক্সট বছর মাহফিল হবে, মাহফিল এমন টাইমে শেষ হবে বাসায় গিয়ে ঘুমিয়ে যেন ফজরটা জামাত আদায় করা যায়। রাজি আছে তো ইনশাআল্লাহ? রাগ করলেন আমার কথায়? না একটু বলেন না, রাগটা করছেন নাকি আপনারা? কেন? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। বলেন সবাই আমিন। আচ্ছা, যদিও বা আজকে রাত হয়ে গেছে আমি বুঝতে পারছি, তবে সাতক্ষীরার মানুষের প্রতি আমার একটা আন্তরিকতার বিশ্বাস আছে। রাত শুধু একটা নয়, যদি আজকে ভোর রাত পর্যন্ত ওয়াজ হয়, প্রত্যেকটা যুবক মুরব্বী ভোর রাত পর্যন্ত ওয়াজ শুনে দোয়া করে বাসায় ফিরে যাবে, ঠিক কিনা বলে? সাতক্ষীরার মানুষের কোরআনের প্রতি একটা ভালোবাসা আছে, একটা আকর্ষণ আছে। আমি অথম ভূমিকায় কিছু কথা বলতে চাই, যে কথাগুলো না বললে আজ এই বিশাল বড় একটা মাহফিলের হক আদায় হবে না। এবং এই কথাগুলোর সঙ্গে মুরব্বী এবং যুবক সবাই 100তে 100 একমত পোষণ করবে, এটা আমার আন্তরিকতার বিশ্বাস। বাংলাদেশ কিন্তু এখন চুরি, ডাকাতি, ছিনতাই আর ধর্ষণ দিয়ে ভরে গিয়েছে। দিনে রাতে ডাকাতি হচ্ছে। আমার কাছে কি মনে হয় জানেন? দেখেন তো আমার কথাগুলো আপনাদের মাইন্ডসেটের সঙ্গে মিলে কিনা একটু দেখেন তো। সাতক্ষীরার ভাইয়েরা, রাত বাজে 12টা, সাতক্ষীরার এই বাসার সামনে ডাকাতি হচ্ছে, কথার কথা। ফর এক্সাম্পল, আপনি মাদ্রাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পানি খাচ্ছিলেন বা পানি পান করছিলেন, জাস্ট উদাহরণ হিসেবে বলছি, রাত বাজে 12টা, আপনি দেখছেন
রাস্তার মাঝখানে ডাকাতি হচ্ছে ওপেনলি সবার সামনে, প্রত্যেকটা মুসলমানের মাঝে, বাংলার প্রত্যেকটা জনগণের মাঝে এই ভালোবাসা, এই আন্তরিকতা থাকতে হবে। ডাকাত যদি 2 জন ডাকাতি করে, এলাকার 20 জন লোক জীবন দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত হয়ে যাবে। এখানে ডাকাতি হচ্ছে, আপনি তাকায় থেকে দেখছেন, আর একজন দূর থেকে তাকায় থেকে দেখছে, এতে করে ডাকাতরা সাহস পেয়ে যায়। যদি আমরা সকলে মিলে হাতে হাত রাখি, ডাকাতকে প্রতিবাদ করি, আমার বিশ্বাস বাংলার মাটিতে 95% ডাকাতি কমে যাবে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, যারা ধর্ষণ করছে, ধর্ষকদের বিচার হবে ইসলামিক শরিয়া অনুযায়ী। ইসলামিক শরীয়তে যে নিয়ম আছে, এই নিয়ম দিয়ে বিচার করতে হবে। যেই ধর্ষণ করবে তাকে মাটির নিচে ঘেরে দিয়ে পাথর মেরে তাকে হত্যা করতে হবে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি বিশ্বাস করি বাংলার মাটিতে যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায়, আগামীর দেশটা হবে শান্তির দেশ, আগামীর বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন? এত আস্তে বললে তো আমার কলিজায় আঘাত লাগবে। নাম শুনেছেন না আপনারা সবাই? আমি দোয়া করে দেই, আল্লাহ আমাদের সকলের প্রিয় আল্লামাকে, কোরআনের পাখিকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিক। পড়েন সবাই আমিন। আমি জাস্ট ওনার একটা কথা কোট করব, ওনার একটা কথাকে উল্লেখ করেই আমি আমার আলোচনার যে তাফসীর আমি রিপ্রেজেন্ট করতে চাই আজকে, সে আয়াতে ফিরে যাব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে আমরা হক কথা বললেই তোমরা আমাদেরকে 3টা গালি দাও। 1 হচ্ছে রাজাকার, 2 হচ্ছে জঙ্গিবাদ, 3 হচ্ছে মৌলবাদ। তো তোমরা আমাদেরকে মৌলবাদ বলে গালি দিলে আমরা মোটেও রাগ করি না, কারণ মৌল আসছে মূল থেকে। মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না, কারণ আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার সাতক্ষীরার সন্তানদেরকে আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, গাছের আগায় শক্তি বেশি হয় না গোড়ায় শক্তি বেশি হয়? আল্লামা সাইদি হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা থাকি গাছের গোড়ায়, তোমরা থাকো গাছের আগায়। বাড়াবাড়ি বেশি করিও না, আলেমদেরকে ধরে জেলখানায় বন্দী করো না, জুলুমের রাজনীতি করতে চেও না। বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়ে তারা সবাই পড়েছে। ঠিক কিনা বলে? তো উনি একটা কথা বলতেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে শাসন কায়েম না হলে এই জমিনে ইনসাফ কায়েম হবে না। আচ্ছা, বোঝাবার জন্য একটা উদাহরণ পেশ করছি। এই যে ক্যামেরা ধরে আছে ভাই, আপনি দাঁড়ান তো, আপনাকে ধমক দিব না, আপনি দাঁড়ান, ধমক দিব না, ট্রাস্ট মি, বিলিভ মি, আমি আপনাকে অনেক ভালোবাসি আল্লাহর জন্য। ক্যামেরা অলরেডি আপনার ওপেনও আছে। আপনার নাম কি? সাব্বির রহমান, শামসুর রহমান। বাসা কি আশেপাশে? আচ্ছা, আপনি দাঁড়ায় থাকেন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিব, উদাহরণ দিব। আমার শামসুর রহমান ভাইকে দেখা যায় নাকি যায় না? সাতক্ষীরার ভাই, কথা গতি হবে, কথা না করলে ওয়াজ হবে না রে ভাই। ওনার নাম কি? শামসুর রহমান। ওনাকে দেখা যায়? আচ্ছা, মনে করেন মাহফিল শেষে যাওয়ার সময়, ছেলে পেলে কে কথা বলে এখানে? হ্যাঁ, আপনারা কথা বলবেন, স্টপ, থামেন, তোমাদের পায়ে হাত রাখলাম ভালোবাসার সাথে, আর কোনো আওয়াজ চাই না, মেহরবানি করে চুপ, একদম চুপ। যাওয়ার সময় শামসুর রহমান ভাইয়ের সঙ্গে আমার খুব মারামারি লেগে গেছে। উনি বলছেন এইটা না, আমি বলছি এটা আছে, মারামারি। দাঁড়ান 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 দাঁড়ান, নতুন নতুন বোঝেন। আচ্ছা, কথা শেষ করে তারপরে বুঝবেন। এখন শামসুর রহমান ভাইয়ের সঙ্গে ঝগড়া লেগে, এমন একটা ঝগড়া লেগে গেছে, আমি একটা রামদা নিয়ে এসে দিয়েছি পায়ে একখান কোপ, ওনার পা গেছে কেটে।
ডান পা কেটে একদম পড়ে গেছে। এবার আপনি বসেন। আচ্ছা, এবার সাতক্ষীরার যুবকরা আমার নামে থানায় মামলা করেছে যে আসিফ হুজুর আমাদের ইসাল সওয়াব মাহফিলে এসে শামসুর রহমান নামের একজন যুবককে এক কোপ দিয়ে তার ডান পা কেটে ফেলেছে। কথা কি বোঝা যাচ্ছে ভাই? কথা কি বোঝা যায় ভাই? আচ্ছা, এবার পুলিশ আমাকে গ্রেফতার করে নিয়ে গিয়েছে থানায়। 3 দিন পরে আমার কোর্টে বিচার হবে, আমাকে কোর্টে তোলা হয়েছে। আমি একজন আসামি হিসেবে কাঠগড়ায় এমনি দাঁড়িয়ে আছি। জজ সাহেব বলছেন অর্ডার অর্ডার অর্ডার। আসিফ হুজুর কি অন্যায় করেছে সাতক্ষীরার ভাইয়েরা আপনারা আমাকে বলুন। এক যুবক দাঁড়িয়ে বলছে, জজ সাহেব আসিফ হুজুর আমাদের মাহফিলে এসে ওয়াজ শেষ করে একজন যুবক, তার নাম হচ্ছে শামসুর রহমান, এক খান কোপ দিয়ে তার ঠ্যাং কেটে ফেলছে। এখন জজ সাহেব বলছেন না, আপনাকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, বাট লোক আপনি বেশি এটা সুবিধার না। এখন আমার নামে বিচার কি হবে? বাংলাদেশের তথাকথিত আইন অনুযায়ী, ল অনুযায়ী বিচার হলো যে আসিফ হুজুরের 1 বছরের জেল হবে আর 3 লাখ টাকা জরিমানা হবে। এবার সাতক্ষীরার মানুষদের থেকে আমি উত্তর চাই, 1 লাখ টাকা জরিমানা আর কয় বছরের জেল? 3 বছরের জেল। বলেন সবাই, কয় বছরের জেল? 3 বছরের জেল। আচ্ছা, এবার আপনারা দেখেন কোন একটা বিচার এটা কি সুষ্ঠু কিনা, এটা সমান কিনা, এটার মাপকাঠি ঠিক আছে কিনা, এটা বোঝার জন্য আমরা একটা দাড়িপাল্লা নিব। দাড়িপাল্লায় পেঁয়াজ মাপি, আলু মাপি, রসুন মাপি, যে ওজন বা কেজি ঠিক আছে কিনা, দাড়িপাল্লা নিয়ে আসেন। এই সাতক্ষীরার ভাইয়েরা, কথা কিন্তু কান দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। দাড়িপাল্লা নিয়ে এসেছেন। এবার শামসুর রহমান ভাইয়ের ডান পাজে আমি কেটে দিয়েছি, ডান পাটা আপনি দাড়িপাল্লার ডান দিকে রাখেন। আর আপনি যে আমাকে 1 লাখ টাকা জরিমানা করেছেন আর 3 বছরের জেল দিয়েছেন, সেটাকে আপনি দাড়িপাল্লা বাম দিকে রাখেন। সাতক্ষীরার ভাইয়ের আমার সাথে কথা বলতে হবে। এখন যদি আপনি টান দেন দাড়িপাল্লা ধরে, একদিকে ডান পা আর একদিকে 1 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা, আপনি যতই টান দেন সমান সমান কি হবে না ভাই? কথা কোন সমান সমান কি হবে না ভাই? হবে না। আচ্ছা, আপনি আর একটু বাড়ায় দেন, 5 বছরের জেল দেন আর 3 লাখ টাকা জরিমানা দেন। এবার আরেকবার টান দেন দেখি, সমান সমান হবে না ভাই? হবে না। যে সমান সমান করতে চান, আপনাকে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে। আগে ঠিক বলবেন না, আগে বলছেন লেট মি ফিনিশ, একটু সময় দেন। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হলে কি হবে? কোরআন বলছে, কেউ যদি তোমার নাক কেটে ফেলে, নাকের বদলে নাক, কানের বদলে কান, ঠোঁটের বদলে ঠোঁট, হাতের বদলে হাত, পায়ের বদলে পা, জানের বদলে জান তোমাকে ছিনিয়ে আনতে হবে। এবার আপনি ইনসাফের কায়েমে আসেন। আমি যে ওনার ডান পা কেটে দিয়েছি, আপনিও 1 কোপ দিয়ে আমার ডান পা কেটে ফেলেন। এবার দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে শামসুর রহমান ভাইয়ের ডান পা দেন আর দাড়িপাল্লার বাম দিকে আমার ডান পা কেটে লাগায় দেন। এবার টান দেন, দেখবেন 2 খান সমান সমান হয়ে গেছে। ঠিক কিনা বলেন? ওমান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে আল্লাহর জমিনে রাজ কায়েম করবে, সে আল্লাহর জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? এটা দিয়ে কোরআনের রাজ আমরা কায়েম চাই। তবে আমি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, ভারতের ষড়যন্ত্রে ভয় পেলে আমাদের চলবে না। আমি জানি আপনাদের এখান থেকে ভারত খুবই কাছে, এই কাছে আপনাদের বর্ডার। আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি সাতক্ষীরার ভাইয়ারা, বাংলাদেশের সবচেয়ে শত্রু দেশের নাম হচ্ছে ভারত আর ইন্ডিয়া। সবচেয়ে বড় শত্রু এরা আমাদের। এবং আমি মনে করি ভারতের যে সাংবাদিকগুলো বাংলাদেশকে নিয়ে ভুয়া নিউজ ছড়ায়, একটাকেও সাংবাদিক মনে হয় না। এগুলোকে মনে হয় ঢাকার গুলিস্তানে জায়গা বিক্রি করলে বেশি মানাবে সাতক্ষীরার ভাইয়ারা। আর কি বলে
চট্টগ্রাম নিয়ে নেবে, ফেনী, হ্যাঁ ফেনী নিয়ে নেবে। তো আমি কই কি নীতি হলি তো তোমার আসতে হবে না, তুমি আসো, তারপরে খেলা হবে, তারপরে বোঝা যাবে কে কাটটা নিবে। যুবক ভাড়া আছে কিনা বলো? আমার তো মনে হয় ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করবার জন্য অন্য কোন জেলা কোন প্রয়োজন নেই, সাতক্ষীরা সন্তানই ডায়লগ হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে, করেন সবাই আমিন। আসুন আমরা তাফসীরে ঢুকে যাই। কার কার বউ আছে একটু হাত তুলেন। বউ আছে কার কার? বউ আছে, আছে, আচ্ছা মাশাআল্লাহ, আচ্ছা মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এবার হতভাগা যারা, কপাল পোড়া যারা, যাদের বউ টৌ কেউ নাই, সিঙ্গেল না, হাত তোলো সবাই। আপনার কোনো বউ নাই ভাই? এ আমি বিশ্বাস করি না। আচ্ছা তোমরা হাত নামাও, আমি দোয়া করে দেই। আল্লাহ আমার সিঙ্গেল ভাইদের যাদের বউ নাই সবাইকে আল্লাহ তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও, পরের সময় আমিন। আমি একটা কথা মাঝে মাঝেই বলি যে যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই। আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, যুবকের চরিত্র কম্বল দিয়ে রক্ষা হবে না, ল্যাপ দিয়ে রক্ষা হবে না, বালিশ দিয়ে রক্ষা হবে না, একমাত্র বিয়ের দ্বারা, বইয়ের দ্বারা যুবকের চরিত্র ঠিক হবে। আব্বা বুঝতে চায় না, আর আপনাদের কিসের জন্য বোঝা আমি নিজেও বুঝি না। আল্লাহ যুবকদেরকে পরিপূর্ণ নেক হায়াত দান করুক, চরিত্রবান বউ দান করুক, পরের সময় আমিন। আসুন আমরা তিনখান তাকবীর দেই সবাই মিলে। প্রথম তাকবীর দিবেন আমার আব্বা জান, যারা আমার কলিজার টুকরা মুরব্বীরা এসেছেন তারা এবং বিবাহিতরা। আর দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই যে আজকে সাতক্ষীরার এই মাহমুদিয়া মাদ্রাসা, তাই না, আমিনিয়া মাদ্রাসা, আচ্ছা আপনাদের গায়ের জোর কার কত বেশি আমি দেখতে চাই। বিবাহিত ভাই যারা এসেছেন একটা কাশি দেন, এটা জোরের সরে আব্বা যান, ও আব্বা যান, আপনার কাশি দিতে হবে, আমাকে জিততে হবে। এবারে স্লোগান হেরে যাওয়ার নয়, এবারে স্লোগান বিজয়ের স্লোগান, ঠিক কিনা বলেন? মুরব্বীরা এবং বিবাহিত ভাই আর একবার কাশি দেন, আমার সম্মানের ব্যাপার এটা, এটা কাশি দেন। আচ্ছা সিঙ্গেল তোমরা চুপ থাইকো। এবার আমার বিবাহিত ভাইয়ের তাকবীর দিবেন প্রথমবার। নারে তাকবীর। আওয়াজ খুব বেশি একটা ভালো হয় না, তবু আব্বাজানরা যথেষ্ট আওয়াজ দিয়ে তাকবীর দিয়েছে, আব্বাজানদেরকে আমরা ওয়েলকাম জানাই। এবার আমার সিঙ্গেল ভাইদের পালা। সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও, দেখা যাক কারা পাস করে। আমার মুরব্বী আব্বাজান এবং বিবাহিত ভাইরা, আপনারা আসিফ হুজুরের পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 70। এবার সিঙ্গেলদের পালা, দেখা যাক কারা জিতে। সিঙ্গেল ভাইরা একটা কাশি দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দেবেন, আওয়াজ আছে ভাই। আজকে আমাদের এই মাহফিলে সিঙ্গেল ভাইরাই তাকবীর দিয়ে পাস করেছে, ঠিক কিনা বলে? এবার সবাই মিলে একখান তাকবীর দিবানি, তারপরে ওয়াজ শুরু হবে না, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা সবাই একটা কাশতে না। আমি দেখতে চাই আজকে সাতক্ষীরার মানুষদের গায়ের জোর কত বেশি। ক্যামেরায় রেকর্ড হচ্ছে, কালকে এটা ইউটিউব, ফেসবুক, সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে যাবে। আমরা তাকবীর দিব সিংহের মতো গর্জন দিয়ে। সবাই একটা কাজ দেন আরেকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। আপনাদের স্লোগানের যে সাউন্ড আমি দেখতে পেয়েছি, এটাই আজকে প্রমাণ হয়ে গিয়েছে। আমার সামনে যারা বসে আছে, আমার বামে যারা দাঁড়িয়ে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার
সামনে বসে আছে, আল্লাহ যেন কবুল করে। পরের সময় আমিন। আপনাদের সবার জন্য ছোট্ট একটা হাদিয়া নিয়ে আসছি, নিবেন? একটা গিফট, হাদিয়া, উপহার নিয়ে আসছি, নিবেন সবাই ইনশাআল্লাহ? সাতক্ষীরার সফর শেষ তো, মাহফিলের বছরটাই তো শেষ। আপনাদের জন্য আমার নিজের একটা টুপি নিয়ে আসছি, নিবেন আপনারা? হ্যাঁ, এটা কিন্তু সস্তা টুপি না, দাম আছে এটা। এটা ভাব নিচ্ছে যদিও, বা কথা কিন্তু সত্য। এটা আমি পাকিস্তান থেকে আমার নিজের জন্য নিয়ে এসেছিলাম। এটা পরে অনেক ওয়াজ করেছি আমার জীবনে। তো আজকে আসার সময় ভাবলাম যে সাতক্ষীরার সদরে আমার আজকে শেষ মাহফিল, আমি আশা রাখবো আজকের মাহফিলটা ঐতিহাসিক মাহফিল হয়ে থেকে যাবে, ঠিক কিনা বলে? এটাকে স্মৃতি হিসেবে দিতে চাই। তবে যে পেতে চান, যার পাওয়ার ইচ্ছা আছে, শর্ত একটা আছে। আমি টুপিটা এখানেই রাখলাম সকলকে দেখাবার জন্য। আমি কোরআন থেকে একটা ছোট্ট আয়াতের তাফসীর পেশ করব। আমার কথা কি বলে? তোমাদের যে পায়ে ধরলাম, আমি মাপ চাইলাম পায়ে ধরে। আচ্ছা আচ্ছা, থামেন ভাইজান, ভাইজান থাক থাক, কথা বলো। তোমরা আমার পরিচয়, তোমরা আমার সম্মান রাখলে আমার সম্মান থাকবে। যুবকরা আছে বলে তো আমি জিরো থেকে হিরো হতে পেরেছি, তাই না? কথা বললো না প্লিজ, আমার কথাগুলো শোনো। বলেন তো কয়টা আয়াতের তাফসীর হবে? আওয়াজ কমে গেল যে, বলেন সবাই কয়টা? আমি যে কথাগুলো আমার ওয়াজে উল্লেখ করব, যদি কোনো মুরব্বী কিংবা কোনো যুবক শেষে গিয়ে বলতে পারে, আমি তাকে এই টুপিটা নিজের হাতে আজকে পরিধান করায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আসুন আমরা তাফসীরে প্রবেশ করি। আজকে আমরা 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা সূরাতু আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করব। এবার আমি প্রশ্ন করব, সবাই জবাব দিবেন। পারা নাম্বার 4, বলেন সবাই পারা নাম্বার কত? হ্যাঁ, আসতে কেন? বলেন সবাই পারা নাম্বার। পৃষ্ঠা নাম্বার 2, বলেন সবাই পৃষ্ঠা নাম্বার 2। সূরাটার নাম হচ্ছে সূরাতু আলে ইমরান, বলেন সবাই সূরাটার নাম। আয়াত সংখ্যা হচ্ছে 102। সাতক্ষীরার ভাড়া জবান খুলে সবাইকে উত্তর দিতে হবে। সবাই বলেন আয়াত নাম্বার কত? 100। আসুন আমরা তাফসীরে ফিরে যাই। মনে রাখবেন, যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে গেলে 4টা বিষয় উল্লেখ করা সবচেয়ে বেশি জরুরি। আর কোথাও কোথাও আসছে 5টি বিষয় উল্লেখ না করলে কোন একটা আয়াতের তাফসীর কখনোই শেষ হবে না, কখনোই সম্পূর্ণ হবে না। 1, রাইট প্রোনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। নাম্বার 2, রাইট ট্রান্সলেশন, সঠিক তরজমা। নাম্বার 3, what's the central theme of this surah or of this ayah? প্রত্যেকটা আয়াতের অথবা প্রত্যেকটা সূরা মূল আলোচ্য বিষয় কি, এটা আপনাকে জানতে হবে। 4 নাম্বার, আপনাকে জানতে হবে এই আয়াত কিংবা এই সূরা ব্যাখ্যা কি, তাফসীর কি। এবং সর্বশেষ 5 নাম্বার জানতে হবে what's the lesson that you have got from this surah, from this ayah। আপনি এই সূরার থেকে, এই আয়াত থেকে কি শিক্ষা পেয়েছেন। এই 5টা বিষয় না জানলে কোন আয়াতের তাফসীর কখনো সম্পূর্ণ হতে পারে না। আরেকটু জোরে, সম্পূর্ণ হতে পারে না। ঠান্ডা মাথায় আমি আমার আয়াত তেলাওয়াত শুরু করছি। আমার আয়াত তেলাওয়াত হবে, সকলেই কান খুলে দিল থেকে শ্রবণ করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الله أكبر। এটা হচ্ছে সঠিক তেলাওয়াত। আসুন আমরা তরজমায় চলে যাই। আল্লাহ তাআলা বলছেন
O you who believed, fear your Lord as he should be feared. হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, তবে ভয় করলেই চলবে না, ভয় করার মতো তোমারে ভয় করতে হবে। আদেশটা দিয়েছে একজন, বলেন সবাই তিনি কে? বলেন সবাই তিনি কে? দুই, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। Do not die except as a Muslim. আল্লাহ তাআলা বলছেন মৃত্যু তোমাকে বরং একদিন করতেই হবে, তবে প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। এই দুইটা মেসেজ এই আয়াতে রয়েছে। এই হচ্ছে আয়াতের মূল আলোচ্য বিষয়, এই হচ্ছে আয়াতের মূল তর্জমা। এবার আসুন আমরা 4 নম্বরে চলে আসি, আয়াতের ব্যাখ্যা, তাফসীর। সাতক্ষীরার ভাইরা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাকে? কোনো কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? আসুন আমরা তাফসীরে চলে যাই। প্রথম মেসেজটাই হচ্ছে, আল্লাহ বলছে তোমরা আমাকে ভয় করো, জাস্ট ভয় করলেই চলবে না, ভয় করার মতো ভয় করতে হবে। এই ভয়কে আল্লাহ তাআলা আরবিতে হাইলাইট করেছেন ইত্তাকুল্লাহ। এর মূল মাত্রা হচ্ছে তাকওয়া, মূল মাসদার আল্লাহকে ভয় করা। আচ্ছা খেয়াল করা, তাকওয়ার সংখ্যা কি? তাকওয়া কাকে বলে? আমি তাফসীরে তাকওয়া দুইটা সংখ্যা পেয়েছি, দুইটা তারিখ পেয়েছি, ওই দুইটা বলবো, মন থেকে শুনবেন। এক, আচ্ছা আমি সবাইকে দুইটা অপশন দিব, এই মুহূর্তে দুইটা অপশন দিচ্ছি। আচ্ছা সাতক্ষীরা যে হসপিটাল আছে, আপনাদের সাতক্ষীরা হসপিটাল, কয় মিনিট লাগবে এখান থেকে যাইতে? কয় মিনিট আনুমানিক? হ্যাঁ, কই যে আব্বাজান, এই যে আব্বাজান বামে না, আব্বাজান আপনি উঠতে পারবেন না। আব্বাজান, আব্বাজান কোথায় যাচ্ছেন? আব্বাজান কাজ আছে আপনার? অত্যন্ত জরুরি কাজ না হলে বসে পড়েন আব্বাজান, আমার আবদার থাকলো আপনার কাছে। আর যদি কাজ অনেক জরুরি হয় যাবেন, মেহেরবানি করে। কেউ যদি উঠে যায়, মুরব্বী বাদ দিয়ে যুবক উঠলেও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবা আজকের মাহফিলে, ঠিক কিনা বলে? আমি 1000 বার বলেছি আমাকে 10টায় উঠাও, 10:30 উঠাও, আমার কথা আপনারা শোনেন নাই। তো যেহেতু শোনেন নাই, অতএব আমি আমার ওয়াজ করব, দোয়া না করা পর্যন্ত একটা আল্লাহর বান্দা এই মাঠ ছাড়তে পারবে না, ঠিক কিনা বলে? আচ্ছা সাতক্ষীরার কাছে সদরে আমি আপনাকে একটা দোকান দিব। দোকানটা মাসিক আয় হবে সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা আপনার লাভ, হালাল ইনকাম। অথবা আমি আপনাকে একটা রিক্সা কিনে দিব, আপনাকে সাতক্ষীরাতে রিক্সা চালাতে হবে। অথবা আমি আপনাকে একটা ভ্যান দিব, সেই ভ্যানটা আপনাকে চালাতে হবে। 1 নম্বর অপশন। 2, আমি আপনাকে একটা বিশাল বড় সরকারি চাকরি দিব, চাকরির বেতন হবে 1 লাখ টাকা। তবে সরকারি চাকরি পেতে হলে আপনাকে প্রথমেই 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। আপনি যদি মুত্তাকি হন, আপনি কি বলবেন? আপনি বলবেন আমি ভ্যান চালায় খাবো, রিক্সা চালায় খাবো, ঝাল মুড়ি বিক্রি করে খাবো, তবুও ঘুষের টাকায় চাকরি আমি করতে পারবো না, ঠিক কিনা বলে? 1 নম্বর তাকওয়া মানে হারামকে ছাড়তে হবে, হালালকে ধরতে হবে, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা শীতকাল গেল, সাতক্ষীরার ভাই আমার কথা বুঝলে উত্তর দেবেন সবাই মিলে। শীতকালে ফজরের পরে কুয়াশা থাকে কি থাকে না? আমার একটা গাড়ি আমি নিয়ে আসছি, যদিও বা গাড়িটা আমার নিজের গাড়ি না। নিজের গাড়ি যতবার নিয়েছি হয় অ্যাক্সিডেন্ট নয় উল্টায় পড়ছি, পুরো গাড়ি ভেঙে গেছে। তো একজন ভাইয়ের গাড়ি আমি আজকে নিয়ে আসছি, মুন্না ভাই। আমি খুব খেয়াল করেছি সাতক্ষীরা যশোরে শীতকালে আমার মনিরামপুরে একটা মাহফিল ছিল গত মাসে, যাওয়ার পথে কি পরিমাণ যে কুয়াশা, এত কুয়াশা যে আমি সামনে কিছুই দেখতে পাচ্ছি না। ইভেন গাড়ি চলছে 10-এ 20-এ, এত স্লো গাড়ি চলছে। আচ্ছা কুয়াশার মাঝে আমরা কিছুই দেখি না, মনে করেন রাত বাজে 2টা, চতুর্পাশে কুয়াশা আর কুয়াশা, বাসার দরজা বন্ধ, জানালাও বন্ধ, সব বন্ধ।
একজন যুবক মোবাইল ফোন বের করেছে, মোবাইল ফোন বের করে পর্নোগ্রাফি দেখছে। রাত বাজে 2টা, কুয়াশা দিয়ে পুরো রাস্তা ভরা, জানালা বন্ধ, দরজা বন্ধ। এই রাত 2টার সময় কেউ তাকে দেখে না, কেউ তাকে শোনে না, বাট তাকে দেখে একজন, শোনে একজন। বলেন সবাই, তিনি কে? এটাই হচ্ছে তাকওয়া। একদিন এক যুবক আসছে আমার কাছে, আব্বাজান আমার এই কথাটা আব্বাজানরা যারা এসেছেন একটু শুনবেন, বিশেষ করে আব্বাজান যারা এসেছেন। এক যুবক এসে বলছে, হুজুর আমার একটা বাজে স্বভাব আছে। বললাম, কি বাজে স্বভাব? আমাকে বলো, সমস্যা নাই। তো বলছে, হুজুর আমি রাত 2টা বাজলে, 12টা বাজলে আমি বলতে লজ্জা পাচ্ছি, আমার লজ্জা লাগছে বলতে, বাট আপনার মাইন্ডে নেবেন না। যুবকটা বলছে, হুজুর আমি মোবাইল ফোনে উলঙ্গ ভিডিও না দেখলে আমার ঘুম আসে না। বলেন সবাই নাউজুবিল্লাহ। তো সেই দিন রাত বাজে 12টা, 1টা, আমার বাসার বাবা মা ভাই বোন কেউ নাই। রাত বাজে 12টা বা 1টা, আমি মোবাইল ফোন বের করে অশ্লীল ভিডিও দেখা শুরু করেছি। হঠাৎ করে বাসার ভেতরে ঠাস করে একটা শব্দ হয়েছে। আমি ভাবলাম কি হলো রে, চমকে উঠে গেছি, কানের হেডফোন খুলে ফেলেছি, মোবাইল ফোন বালিশের তলে ঢুকাই দিয়েছি। গেট খুলে গিয়ে দেখছি বাবাও আসে নাই, মাও আসে নাই, বাসা ফাঁকা। তবে একটা বিড়াল লাফ দিতে গিয়ে একটা গ্লাস নিচে পড়ে গেছে, আর ওই গ্লাস ভাঙার শব্দে আমি ঠাস করে চমকে উঠেছি। তখন আমার মাথায় চিন্তা আসছে, ইস, একটা বিড়ালের ভয়ে আমার দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থরথর করে কাঁপছে। বাট এই মুহূর্তে বিড়াল নয়, বাপ নয়, মা নয়, বাবা নয়, কেউ নয়, আমি যখন অন্যায় করি, রাতের আধারে সুদ খাই, ঘুষ খাই, প্রেম করি, পর্নোগ্রাফি দেখি, হারাম কাজ করি, আমাকে কেউ না দেখলেও দেখে একজন। বলেন সবাই, তিনি কে? দিস ইজ কল্ড তাকওয়া। আপনারা বলেন তো, 5 আগস্টের পূর্বে এখানে অনেক আওয়ামী লীগের লোক থাকতে পারেন। আমি কোন রাজনৈতিক কথা বলার জন্য মাহফিলে আসি নাই, এটা আমি আগেই ক্লিয়ার রাখলাম। আমি কোন রাজনৈতিক ব্যক্তিও নই। তবে আওয়ামী লীগ ভাই যদি কেউ থেকে থাকেন, শ্রদ্ধার সাথে বলবো, আপনারা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসেন, আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন। কারণ আমরা জানি এই দেশের মাটির থেকে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, পুরো দেশটাই দেউলিয়া হয়ে গিয়েছে সাতক্ষীরার ভার আছে কিনা বলে? এই কথা বলার পরে কেউ যদি উঠে যায়, বুঝবেন যে সে স্বৈরাচারের দালাল ছাড়া আর কিছুই হইতে পারে না, ঠিক কিনা বলে? আচ্ছা, আপনি ভাবেন, আমাদের প্রধানমন্ত্রী যিনি পিএস ছিলেন, তিনি হেলিকপ্টার ছাড়া কোথাও যান না। আমাদের কাদের কাকা, আচ্ছা না আমি বলি, ওনার পিএস, ওনার ড্রাইভার ডুপ্লেক্স ফ্ল্যাটের মালিক। তার মানে বোঝা যায়, যেই নেতার মাঝে আল্লাহর ভয় নাই, সেই নেতাকে ভোট দিলে পুরো দেশ থেকে তার ডাকাতি করে, লুটপাট করে দেউলিয়া বানায় ছাড়বে, ঠিক কিনা বলে? এটাকে বলে আল্লাহর ভয়। আচ্ছা, আপনারা পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার, নাম হলো, আমি দেখেছি একজন উঠে গেছে, হয়তো আব্বাজানের কোনো কাজ আছে, যাক আব্বাজানের কোনো কাজ আছে, আমি তাই ভাবলাম। তবে একজন আব্বাজান উঠলে ঠিক আছে, বাট আমার চোখে যদি কোনো যুবক পড়ে যায় যে উঠে গেছে, ওর পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে, ঠিক কিনা বলে? ভালোবেসে বললাম, ধমক দিয়ে বলে নাই। আচ্ছা, মাওলানা তারিক জামিল, বাসা হচ্ছে পাকিস্তান। আমি সেই দিন বসে বসে তাকওয়ার তাফসীর খাচ্ছিলাম, যে তাকওয়া, হ্যাঁ তারিক জামিল, তাকওয়া কাকে বলে, তাকওয়ার সংখ্যা আসলে কি? তো আমার সামনে মোবাইল ফোনে একটা ওয়াজ আসলো, এটা মাওলানা তারিক জামিলের একটা লেকচার ছিল। উনি পাকিস্তানের মানুষ, তার ভাষা বাংলা নয়, তার ভাষা হচ্ছে উর্দু ভাষা। উনি বললেন, পাকিস্তানের একজন যুবক অসুস্থ হওয়ার পরে মেডিকেলে ভর্তি হয়েছে খ্রিস্টানদের মিশনারি হসপিটাল। আপনারা হয়তো জানবেন যে নার্সরা বেশিরভাগ সময় অনেক সুন্দরী হয়,
এবং এয়ার হোস্টেস যারা, বিমানবালা যারা, তারাও বেশি সুন্দর হয়। তো ঠিক বলতে হবে না, আগে শোনেন। খুব জোশে উঠে গেছে তোমরা, তাই না? উপরে ফিটফট, ভেতরে সদরঘাট, ঠিক কিনা বলে? আমি তাফসীরটাকে হাইলাইট করছি, কোন নারীকে হাইলাইট করা আমার মূল উদ্দেশ্য নয়। যুবকটা প্রায় 7 দিন যাবত মেডিকেলে ভর্তি ছিল। বলেন সবাই কয়দিন? তোমরা কথা বলো সবাই, কয়দিন? তো তারিক জামিল বললেন 7 দিন পরে যখন যুবকটা মেডিকেল থেকে ছাড় পেয়ে যাবে, রিলিজ পেপার পাবে, একজন নার্স তার কাছে এসে দাঁড়িয়ে গিয়েছে। আমি একটা কথা আল্লাহর কসম বানিয়ে বলছি না, আমি যা শুনেছি এক্সাক্ট তাই বলছি। তারিক জামিল বললেন একজন নার্স যে খ্রিস্টান, যুবকের ডান পাশে দাঁড়িয়ে গেছে, হাতটার পেপার কাগজ রাখা আছে। যুবকটা বলছে, এটা কি আমার রিলিজ পেপার? আমি কি ছাড়া পেয়ে যাব আজকে? বলছে ইয়েস, এটা আপনার রিলিজ পেপার। তো মেয়েটা রিলিজ পেপার নিয়ে দাঁড়িয়ে আছে, বাট তাকে দিচ্ছে না, দাঁড়ায় আছে রোবটের মতো। তো যুবকটা বিনয়ের সাথে, আমার চেহারা দেখবেন সবাই, লুক অ্যাট মাই ফেস, কেউ যেন ডান বাম না থাকেন আমার দিকে। যুবকটা এক্স্যাক্টলি এইভাবে মাথা নিচের দিকে, মেয়ের দিকে সে এক চোখ তাকাচ্ছে না, মাথা নিচে। বহন জি আপ মুঝে কুছ বাতানা চাহতি হো তো বাতা দে। বোন আপনি দাঁড়িয়ে আছেন কেন, কিছু বলবেন? কিছু বলবেন? বললে বলে ফেলেন। মেয়েটা বলছে আমি আপনাকে একটা কথা বলতে চাই, আগার আপ মুঝে ইজাজত দে তো मैं बताना चाहती हूं। আপনি অনুমতি দিলে আমি বলে ফেলবো। যুবকটা বলছে ঠিক আছে, আপনি বলেন কি বলতে চান। তো মেয়েটা বলছে अगर आप मुझे इजाजत दे तो मैं आपसे शादी करना चाहती हूं। যদি আপনি অনুমতি দেন তবে আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথা শুনে যুবকটা আকাশ থেকে জমিনে পড়েছে। আরে আমি হলাম মুসলমান, মেয়ে কি মুসলমান না খ্রিস্টান? আপনার পাশে কথা করছেন না কিসের জন্য? মুসলমানটা কি মেয়েটাকে মুসলমান না খ্রিস্টান? বলেন। মুসলমান আর খ্রিস্টান বিয়ে কখনো জায়েজ হতে পারে না। तो युवक बोलছে आपका दिमाग तो ठीक है, आप एक ईसाई है, मैं एक मुसलमान हूँ, हमारी शादी नहीं हो सकता। আপনি খ্রিস্টান, আমি মুসলমান, আমাদের বিয়ে অসম্ভব, অসম্ভব। তো মেয়েটা বলছে ये कैसे मुमकिन हो सकता है, সম্ভব হবে কেমনে? যুবক বলছে একটু পরে বলবো, আগে আমাকে এটা উত্তর দেন। এই মেডিকেলের ওয়ার্ডে এতগুলো যুবক ভর্তি আছে, আপনি কাউকে বিয়ে করতে চান না, আপনি আমাকেই কেন বিয়ে করতে চান? মেয়েটা বলছে এর একটা বিশেষ কারণ আছে, এটা আমার তাফসীরের সঙ্গে মিলবে। মেয়েটা ডাক দিয়ে বলছে আমি নার্স হিসেবে প্রায় 1 থেকে 2 বছর কাজ করছি, এই মেডিকেলের সবচেয়ে সুন্দরী নার্স হলাম আমি একজন একা, আমার মতো সুন্দরী আর কেউ নাই। আমি যখনই এই ওয়ার্ডে আসি পেশেন্ট দেখার জন্য, রোগী দেখার জন্য, আমি দেখি যে हर कोई मुझे ऐसे ऐसे घूम के देखता है कि कितनी हसीन और खूबसूरत लड़की यहाँ पे आई है। প্রত্যেকটা চোখ আমার দিকে ফেল ফেল করে তাকায় থাকে। কিন্তু আমি 7 দিন খেয়াল করলাম, 7 দিনের মাঝে একটা মুহূর্তের জন্য তুমি আমার দিকে চোখ তুলে কখনো তাকাও নাই। আমি ভাবলাম কি রে, সবাই আমাকে দেখে, এই যুবকটা কেন দেখে না? আমি গেলাম একজন পাদ্রীর কাছে, যিনি আমাদের ধর্মের একজন বিশেষজ্ঞ। বললাম একজন মুসলমান যুবক আছে, আমাকে সবাই দেখে, সবাই আমার চেহারার প্রশংসা করে, বাট সেই যুবকটা আমার দিকে চোখ তুলে কখনো তাকায় না, এর কারণ কি? তিনি আমাকে জবাব দিলেন, মুসলমানরা খুব ভালো করে জানে একজন বেগানা নারীর দিকে তাকানো স্পষ্ট হারাম, কিন্তু সে যদি মনে মনে দেখেও ফেলে, চোখ দিয়ে মজাও নেয়, কেউ না দেখলেও তাকে দেখবে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? আমি ভাবলাম যে যুবকটা তার আল্লাহকে এত ভয় পায়, ওই যুবকটা আমাকে বিয়ে করলে আমাকে কখনো ঠকাতে পারে না। আমি আপনাকে বিয়ে করতে চাই। তবে যুবকটা খুবই চালাক, খুবই চালাক। তারিক জামিল বললেন, যুবকটা মেয়েকে ডাক দিয়ে বলছে এক শর্ত পে मैं आपसे शादी करना चाहता हूं, একটা শর্ত আছে, মানলে বিয়ে করব। মেয়েটা বলছে কি শর্ত আমাকে বলেন।
মেয়েটা বলছে শর্ত বলবেন, আমি রাজি আছি। যুবক বলছে अगर आप कलेमा पढ़ के मुसलमान हो जाए तो मैं आपसे शादी कर लूंगा। কালেমা পড়বেন মুসলমান হওয়ার জন্য? মেয়ে বলছে আমি রাজি, আপনি আলেম নিয়ে আসেন। আলেম এসেছে, কালেমা পড়িয়েছে, মেয়েটা জায়গায় মুসলমান হয়েছে। একজন খ্রিস্টান মেয়ে তাকওয়া দেখে আল্লাহর রাস্তায় ফিরে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন সুবহান। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা বলে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বলে? আচ্ছা, আপনারা সবাই আমাকে একটু দেখে বলবেন তো, আমি যেই পোশাকটা আজকে পরে আসছি সাদা, আমি জানি আপনারা অনেকে এই টেবিলের জন্য বামের ভাইয়ের আমাকে আহামরি দেখতে পাচ্ছেন না, একটু স্পেশাল মনে হচ্ছে না, একটু অস্পষ্ট মনে হচ্ছে, আমি জানি। তবুও আমার ডানের ভাইয়েরা বিশেষ করে জবান খুলে উত্তর দিবেন, আপনারা উত্তর দিবেন। আমি যেটা পরে আছি এটা কি পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, ভয় কেন পাচ্ছেন আপনারা? কথা কম না কিসের জন্য? এটা পাঞ্জাবি না জুব্বা? আচ্ছা, পাঞ্জাবি দেখবেন এই হাঁটু পর্যন্ত আসে। যদি হাঁটুর উপরে হয় বা হাঁটু বরাবর হয়, ইংরেজিতে আমরা বলি শর্ট পাঞ্জাবি। আর যদি হাঁটুর নিচে যায়, সাইজ যদি হয় 44 বা 45 অথবা 43 লম্বা, এটাকে আমরা ইংরেজিতে বলি লং পাঞ্জাবি। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? তাহলে জুব্বা আসে টাকনু বরাবর, আর পাঞ্জাবি আসে হাঁটু বরাবর। এবার বলেন, ইসলামের যিনি দ্বিতীয় খলিফা ছিলেন, কে বলতে পারে? নাম কি? না, সাতক্ষীরা মানুষ তো ভয় পায় না। আপনি ভয় পান কিসের জন্য ভাই? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি সাতক্ষীরার সাউন্ডে উত্তর পাই নাই। লেটস রিপিট अगेन। আবার প্রশ্ন করছি, ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার জুমার খুতবা দেওয়ার জন্য মেম্বারে দাঁড়িয়ে গিয়েছেন। জুমার খুতবা দিচ্ছেন আরবি ভাষায়। হঠাৎ করে একজন সাহাবী মাঝ থেকে দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, ওমর, তোমার জুব্বা এত লম্বা কেমনে হলো? তোমার জুব্বা টাকনুর নিচে কেমনে আসলো? ওমর, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? ওমর, নাউজুবিল্লাহ পড়বেন না? দেখেন কত বাজে কথা ওমরের সামনে। বাট ওমর কি করছে? হাদিসে আসছে ফাদাহিকা। আমার দিকে তাকান, আমি অ্যাক্টিং করে অভিনয় করে বুঝাই দিচ্ছি। ওমর খুতবা পড়ছেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। একজন দাঁড়িয়ে বলছে, ওমর, তোমার জুব্বা এত লম্বা কেন? তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? ওমরে ফারুক খুতবা পড়তে পড়তে ঠাস করে তার দিকে এমনি তাকিয়েছে। এত বাজে কথা শোনার পরে সহ্য করার কথা নয়, কিন্তু ওমরে ফারুক তার দিকে এমনি তাকিয়ে জাস্ট একটা মুচকি হাসি দিয়েছেন, একটা ধমক তাকে দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আর তার পাশে, ওমরের পাশে তার সন্তান ছিল, ইসমুহু আব্দুল্লাহ ইবনে ওমর। সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই, কত সাহস আপনার? কাকে কি বলছেন? বসেন। ধমক দিয়ে বসিয়ে দিয়েছে। আর নিচে দাঁড়িয়ে বলছে, আমার বাবার জুব্বা কেন লম্বা হয়েছে এর ব্যাখ্যা আজকে আব্বা নয়, আমি তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তা ব্যাখ্যা দিব। দাঁড়িয়ে গিয়েছে, দাঁড়িয়ে বলছে, শুনবেন আমার প্রিয় ভাইরা, প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে আমার জন্য একটা জুব্বা আসে, আমার আব্বার জন্য একখান জুব্বা আসে। এইবার যখন জুব্বা আসছে, আমার জুব্বা হয়ে গিয়েছে লম্বা, আমার আব্বার জুব্বা হয়ে গিয়েছে শর্ট তথা খাটো। বোঝাবার জন্য টিস্যু নিলাম।
আমার হাতে দুইটা কি বলেন তো সবাই? না, কথা না বললে হবে না। এটার নাম কি? আচ্ছা, আমি বোঝাবার জন্য হাদিসটাকে টিস্যুর নিচের অংশ হালকা করে কেটে দিলাম, জাস্ট হাদিসটাকে বোঝাবার জন্য। এবার আমার সাতক্ষীরার ভাই বলেন তো, এটা আমার ডান হাত, এটা আমার বাম হাত। আমার ডান হাতের টিস্যু বেশি লম্বা না বাম হাতের টিস্যু বেশি লম্বা? মাশাআল্লাহ, এটা হচ্ছে ওমরের জামা, লম্বা হয়ে গিয়েছে। এটা ভুল হয়েছে, ওটা শর্ট হয়েছে, এটা লম্বা হয়ে গেছে। তো ওমরে ফারুক চাইলে বিশাল বিশাল সুন্দর দামি একটা জুব্বা কিনতে পারতেন, উনি তা করেন নাই। উনি বলছে, বাবা তোমার জুব্বা আমার কাছে নিয়ে আসো। ছেলে জুব্বা নিয়ে আসছে, বলছে এই জুব্বার তোমার যে রাউন্ড আছে, রাউন্ড, এটাকে গোল করে কেটে ফেলো। দর্জি নিয়ে এসে কাটা হয়েছে। এবার বলছে তোমার জুব্বা যে তুমি কাটলা গোল রাউন্ড করে, এই গোল রাউন্ডটা আমার জুব্বার নিচে তালি লাগায় পট্টি দিয়ে দাও। যখন পট্টি দিয়েছে, জুব্বাটা আগের চাইতে একটু লম্বা হয়ে গিয়েছে, টাকনুর নিচে হালকা চলে আসছে, লম্বা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে বলছে, এই সাহাবায়ে কেরাম, হে আমার প্রিয় ভাইরা শুনবেন, আমার আব্বা চাইলে একটা নয় কয়েক লক্ষ জুব্বা ক্রয় করতে পারেন, বাট তিনি জানেন রাষ্ট্রের 1 পয়সা মারলে কেউ দেখবে না, কেউ জানবে না, বাট দেখবে একজন, জানবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত। তাকবীর দেওয়া লাগবে না, সবাই 2 হাত তোলেন। আমার কথা যা বলবো জবান খুলে বলবেন। প্রিয় ভাই, আমি এসেছি 11:50 পরে, এখন বাজে প্রায় রাত 1টা। কমিটির সঙ্গে আমার সাক্ষী কমিটির প্রত্যেকটা ভাই, বিশেষ করে যে আমাকে দাওয়াত দিয়েছে, যে আমি সব জায়গায় 1 ঘন্টা ওয়াজ করি, এটা আমার সব জায়গার নিয়ম। তবে সব জায়গায় তো নিয়ম দিয়ে কথাগুলি হবে না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হবে। কথা ঠিক আছে কিনা বলে? আমার 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, 1 ঘন্টা হয়ে গিয়েছে। আপনারা কি চান, দোয়া হবে না আরো ওয়াজ চলবে? পেছনে আমি আওয়াজ পাই নাই, সো সরি ফর দ্যাট। আমি আওয়াজ শুনতে চাই, দোয়া হবে না ওয়াজ চলবে? এবার সবাই 2 হাত তোলেন, সবাই 2 হাত তোলেন। আমার সাথে একটা ওয়াদা করতে হবে, সবাই একটা কাশি দেন। সাতক্ষীরার ভাইরা, রেকর্ড হচ্ছে, জবান খুলে আমাকে ওয়াদা দিবেন। বলেন সবাই, হুজুর। আওয়াজটা একটু কম আসলো, কানে মনে হয় আমাদের সমস্যা হয়ে গেছে। একটু বলেন সবাই, হুজুর। আমরা সাতক্ষীরার সন্তান, আপনারে ওয়াদা দিচ্ছি, দোয়া শেষ না করে আমরা কেউ যাব না। আরে জোরে গতি হবে, যাব না রে। বলে সবাই হাত তুলে ইনশাআল্লাহ। হাত নামা। আবার দোয়ার আগে কেউ যদি উঠে যায়, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান লাহ লিমান লা আমান লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই। ঠিক কি না বলে? ঈমান যদি ঠিক রাখতে চান, ওয়াদাকে ঠিক রাখবেন। আমি বেশি লম্বা সময় নিব না, আমি চাই ওয়াজ শেষ হবে, বাসায় গিয়ে তাহাজ্জুদ পড়বেন, অ্যালার্ম দিয়ে ঘুমাবেন, ফজরটাও জামাতে আমরা আদায় করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, এবার বলেন, ইসলামের প্রথম খলিফা যিনি, তার নাম কি? দ্বিতীয় খলিফা। প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু। এখানে কারা কারা বসে আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওরা খুবই অ্যাক্টিভ আছে। আমি আবার জিজ্ঞেস করতে চাই, ইসলামের প্রথম খলিফা নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে সোনামণি, একজন সোনামণি, কে এটা? এই ব্রাজিল আর্জেন্টিনা, কে এটা গেল? দেখতে পারেন না, কে গুলো? বসায় দাও, বসায় দাও, খবরদার। আপনারা যদি একজন উঠে যায়, আমি দোয়া করতে বাধ্য হবো, কারণ আমার ওয়াদা যা ছিল আমি ওয়াদা শেষ করেছি। খবরদার কেউ উঠবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাসায় আসছেন। আবু বকরের যে স্ত্রী ছিলেন ডাক দিয়ে বলছে, সর্বশেষ একটা হাদিস বলছে, এটা বলেই দোয়া করব। ডাক দিয়ে বলছে, আবু বকর, তোমার সন্তানরা তোমার কাছে একটা আবদার পেশ করেছে। কি আবদার আমাকে বল।
ডাক দিয়ে বলছে আরব বিশ্বের সবচেয়ে দামি খাবার নাম হলো সারিদ, আপনার সন্তানরা সেই খাবার খেতে চায়, আপনি কিনে দিতে পারবেন? একজন প্রধানমন্ত্রী ডাক দিয়ে বলছে আমি যে সারিদ কিনে খাওয়াবো, যে টাকা লাগবে এই টাকা আমার কাছে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো বলছে রাষ্ট্রের যে কোষাগারে টাকা আছে নিয়ে আসেন, খাওয়ার পরে শোধ করে দিবেন। আবু বকর ডাক দিয়ে বলছে আমি ধার নিব, কোনো সমস্যা নাই, বাট আমি যে বেঁচে থাকবো এর গ্যারান্টি কি তুমি আমাকে লিখে দাও। আল্লাহু আকবার। তো বাসা থেকে বের হয়ে গেছে। 2 মাস পরে 3 মাস পরের কথা, বাসায় তিনি আসছেন, দেখছে তার বউয়ের হাতে ছোট্ট একটা প্লেট। আরে বউ তোমার হাতে এইটা কি আমাকে বলো। বলছে আমার হাতে এখানে কয়েক টুকরা সারিদ আছে, এই নেন আপনার জন্য নিয়ে আসছি, আপনি কয়েক টুকরা সারিদ খান। যখন সারিদ খেতে যাবে তার আগেই বলছে এই বউ সারিদ খাবো, কোনো আপত্তি নাই, আগে বলো এই সারিদ আসছে কই থেকে, আমাকে আগে ইনকাম সোর্স বলো। আবু বকরের বউ ডাক দিয়ে বলছে ইয়া আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি প্রত্যেক মাসে যেই টাকা আমাকে হাত খরচের জন্য যা দেন, প্রত্যেক মাসের হাত খরচের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি আপনার জন্য আমার সন্তানের জন্য কয়েক টুকরা সারিদ ক্রয় করেছি, এটা হালাল, এটা আপনি খেতে পারেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে তবে কোনো সমস্যা নাই, খাওয়া যাবে। তাও এক টুকরা সারিদ খেয়ে বাসার থেকে বের হয়ে গিয়েছে। রাষ্ট্রের মন্ত্রী, এমপি, পুলিশ, র্যাব, বিডিআর সবাইকে ডেকে এক বিশাল বড় মাজলিসে শুরা, একটা সভা করেছেন, দাঁড়িয়ে গিয়েছেন খুতবা দেওয়ার জন্য, বক্তব্য দেওয়ার জন্য। ডাক দিয়ে বলছে আমার রাষ্ট্রের প্রত্যেকটা দায়িত্বশীল বর্গের জন্য এইটা মেসেজ, আমার যে বেতন দেওয়া হয় সেই বেতনটা আপনারা আজকেই কমাই দিবেন, এই বেতন আমার প্রাপ্য বেতন নয়। এবার একজন সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, বেতন যা আছে ঠিকঠাক আছে, বেতন তো দিন দিন বাড়বে, কমবে কেন, কারণ কি আমাদের সবাইকে বুঝায় বলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে তোমরা প্রত্যেক মাসে আমাকে যেই বেতনটা দাও, এই বেতন থেকে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমার স্ত্রী আমার জন্য, সন্তানদের জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ। এর চাইতে কম বেতন হলেও আমি আবু বকরের সংসার আরামেই কেটে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এক সাহাবী ডাক দিয়ে বলছে ইয়া খলিফাতুল মুসলিমিন, মাত্র কয়েকটা টাকার ব্যাপার, এই বেতন যা আছে তাই থেকে যাক, এটা কমবে না, আপনি রাখেন এই বেতন, এটা আপনার প্রাপ্যের বেতন। আবু বকর ডাক দিয়ে বলছে তুমি আমাকে জাস্ট একটা কথার গ্যারান্টি লিখে দাও, এই রাষ্ট্রের কয়েকটা টাকা আমি মেরে খাবো, রাষ্ট্রের হক নষ্ট করব, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আমাকে বিচারের কাঠ গড়ায় যখন দাঁড় করাবে তার সমস্ত দায়ভার তুমি নিবা, এইটা আমাকে লিখে দাও, এই বেতন আমি গ্রহণ করতে রাজি আছি। সঙ্গে সঙ্গে ওই সাহাবী মাথা নিচু করে বলছে আফওয়ান আফওয়ান, হে খলিফাতুল মুসলিমিন আপনি আমাকে মাফ করবেন, এইটা আমি আগে বুঝতে পারি নাই। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন আমি সব সহ্য করতে প্রস্তুত আছি, বাট রাষ্ট্রের 1 টাকা মেরে খাবো, এটার জন্য কিয়ামতের কঠিন দিনে আমাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে, এইটার ভয় আমি চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। আল্লাহু আকবার। এই ভয় যদি আমার রাষ্ট্রের মন্ত্রীর মাঝে, প্রধানমন্ত্রীর মাঝে, এমপির মাঝে, মেয়রের মাঝে ভয় যদি ঢুকে যায়, আল্লাহর ভয়, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো আগামীকাল থেকে বাংলাদেশ চারামুক্ত বাংলাদেশ হয়ে যাবে। ঠিক কিনা বলে? অতএব আগামীতে আমরা বাংলাদেশে স্পষ্ট ভাষায় বলছি, আমি জানি এই কথা বলার জন্য হয়তো আমাকে মাঝ রাস্তায় ইসলাম বিরোধী শক্তিরা আটকে ধরতে পারে, বাট আমি আমার জানকে বাজি রেখে বলতে চাই আগামীর বাংলাদেশে প্রধানমন্ত্রী হবে, তবে আমরা সাক্ষীরা সন্তানরা মুসলমান হিসেবে দাবি রাখতে চাই আমরা আগামীর বাংলাদেশে কোন নারীকে ক্ষমতার চেয়ে সেকেন্ড টাইম আর দেখতে চাই না।
দুই নাম্বার কথা বলে আমি আমার কথার শেষ ইতি টানবো। আমার সাথীরা ভাইরা, যদি আপনারা আমার সঙ্গে একমত হন, জবান খুলে আমাকে চিল্লায় অ্যাপ্রিশিয়েট করে আমাকে একমত জানাবেন। আগামীর রাষ্ট্রে এমন একজন প্রধানমন্ত্রী আমরা চাই, যেই প্রধানমন্ত্রী রাষ্ট্রের ব্যাপারে, দেশের ব্যাপারে, দেশের জনগণের পক্ষে বাংলাদেশের জাতীয় সংসদে দাঁড়িয়ে যেমন বক্তব্য দিতে পারবে, আমার দেশের প্রধানমন্ত্রী এতটা যোগ্যতা সম্পূর্ণ হবে, তিনি চাইলে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা রাখবে। হাত তুলে বলেন সবাই, ঠিক কিনা? আল্লাহ এমন নেতা নির্বাচন করার তৌফিক দান করুন, পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, রাত প্রায় 1:15 বাজতে গেল, 1.5 ঘন্টার সময় হয়ে যাচ্ছে। আমি আর কাউকে ডিস্টার্ব করতে চাই না। আমার ওয়াদা দিয়েছি, আমার ওয়াদা পূরণ করতে আমার জাস্ট 5টা মিনিট সময় লাগবে। সাতক্ষীরার সন্তান ওয়াদা রাখবে নাকি রাখবে না? আওয়াজ আসে নাই। রাখবে নাকি রাখবে না? আমি জাস্ট এই টুপিটা দেওয়ার মাধ্যমেই দোয়া করব। এটা তাকবীর দেন সবাই, এটা কাশি দেন। এই তোমরা দাও না কেন? তোমরা আওয়াজ নাই কেন? কাশি দেন। দেখা যাক কাপুরুষের সন্তান না বীর পুরুষের সন্তান আমরা। শেষ ভালো জাত আর না, শেষ ভালো জাত। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সাতক্ষীরাবাসী যেখানে। এই টুপির কথা মনে আছে? আচ্ছা, আমি একটু সহজ করে দেই। পুরস্কার যুবকরা নয়, চাইলে মুরব্বীরাও পেতে পারেন। আমি একটু সহজ করে দেই, আমি পুরোটাই সহজ করে দিচ্ছি। আজকে আমি অধম, এই চেয়ারে কথা বলার কোনো যোগ্যতা আমার নাই। আমার মুরব্বীদের দোয়া, আমার আব্বা আম্মার দোয়া আমাকে এখানে কথা বলার জন্য একটা সুযোগ তৈরি করে দিয়েছে। আমি বিশ্বাস করি এই স্টেজে অথবা আমার সামনে, আমার বামে আমার চাইতে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তিরা দাঁড়িয়ে আছেন অথবা বসে আছেন। আমি যেখানে বসে কথা বলছি এর পেছনে রহমত আছে একজনের। তিনি কে? আমি অধম। আজকের এই মাহফিলে 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত থেকে তাফসীর পেশ করেছি। যারা পুরস্কার পাওয়ার জন্য রেডি হয়ে আছেন, মাথায় একটু ঢুকায় নেন, একটু পরে আপনার কাজে দিবে। 102 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা মেসেজ দিয়েছেন। 1, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। 2 নম্বর, মরতে যেহেতু হবে, মুসলমান না হয়ে কবরে এসো না। আমি তাকওয়ার ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলাম তাকওয়ার সংখ্যা আমি 2টা পেয়েছি। 1, খুব বুঝে, এই যে তোমরা পেছনে যাও, পেছনে যাও, পেছনে যাও, আরো পেছনে যাও, একদম পেছনে, আব্বা জান কলেজের টুকরা বাবুরা পেছনে। তাকওয়ার সংখ্যা, সাতক্ষীরার ভাইরা বলেন সবাই কয়টা বলেছিলাম? হ্যাঁ, মাশাআল্লাহ, আওয়াজ পেয়েছি এবার। বলেন সবাই কয়টা? 1, তাকওয়া মানে হালালকে অ্যাকসেপ্ট করবেন, হারামকে বর্জন করবেন। আমি বলবো, আপনারা আমাকে উত্তর দিবেন। হালালকে গ্রহণ করবেন। আবার বলছি, হারামকে, যে হালালকে অ্যাকসেপ্ট করে, হারামকে বর্জন করে, তাকে মুত্তাকি হিসেবে ঘোষণা দিয়েছে একজন। তিনি কে? 1 নম্বর শেষ। খুবই সহজ, খুবই সহজ। 2 নম্বর, তাকওয়া মানে কেউ দেখে না, কেউ জানে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই হচ্ছে তাকওয়ার মোট 2টা সংখ্যা। এবং তাকওয়ার সেকেন্ড যে ব্যাখ্যা দিয়েছিলাম হাদিস থেকে, এটা বোঝাবার জন্য 3টা ঘটনা বলেছি। একটা বাস্তব জীবন থেকে আর 2টা হাদিস থেকে। একটা হাদিস বলেছিলাম, ওমরে ফারুকের জুব্বাটা শর্ট হয়ে গিয়েছিল, তো তিনি চাইলে একটা লম্বা জুব্বা কিনতে পারতেন কি পারতেন না? আগে কতি হবে? আরে রাষ্ট্রের প্রধানমন্ত্রী একটা জুব্বা চাইলে কিনতে পারে কি পারে না? বলে তিনি কেনেন নাই। তিনি কি করেছেন? ছেলের জুব্বাকে কেটেছেন, কেটে তালি দিয়ে নিচে পড়েছেন। কারণ যদি আমি রাষ্ট্রের টাকা মেরে খাই, যদি আমি মানুষের হক নষ্ট করে দেই, আমাকে কেউ দেখবে না।
কেউ হিসাব নিবে না, কেউ জানবে না, বাট দেখবে একজন, জানবে একজন, তিনি কে? আরেকটা হাদিস বলেছিলাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানরা যখন সারিদ খেতে চাইলেন, তার স্ত্রী বেতনের টাকা বাঁচিয়ে বাঁচিয়ে কি কিনলেন? সারিদ কিনলেন। তো উনি যখন খেতে যাবেন, উনি কি বললেন? এটা কি হালাল না হারাম? এটার ইনকাম সোর্স কি? বউ বলল, পুরো মাসের সব টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আপনার জন্য, সন্তানের জন্য সারিদ ক্রয় করেছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাক্ষীরার ভাইরা, বেতন বাড়িয়েছেন না কমিয়েছেন? আর একবার, বাড়িয়েছেন না কমিয়েছেন? এর কারণ উনি চাইলে বেতন আরো বাড়াইতে পারতেন, বাট উনি জানেন রাষ্ট্রের হক নষ্ট করলে আমাকে কেউ দেখবে না, আমার হিসাব কেউ নেবে না, বাট কিয়ামতের দিবসে প্রত্যেকটা টাকা পাই টু পাই হিসাব নিবে একজন, তিনি কে? আচ্ছা, এই যে তাফসীর করলাম, এই যে ব্যাখ্যা দিলাম, তাকওয়ার দুইটা সংজ্ঞা, হাদিস দিয়ে উদাহরণ, কয় নাম্বার পারা, কয় নাম্বার পৃষ্ঠা, সূরার নাম কি, আয়াত সংখ্যা কত, এই কয়েকটা প্রশ্ন আমি করব, উত্তর দিতে পারবেন কোন বাঘের বাচ্চা আছে? দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, হাত না তুলে। 1 2, পেছনে তোমরা আছো, আচ্ছা এও হাত তুলেছে, আর কেউ আছে আশেপাশে? দেখেন তো। আচ্ছা, আর একজন দাঁড়িয়েছে, 3। আমার চোখে আসছে সর্বপ্রথম, থাম থাম থাম, 3 4, তুমিও দাঁড়িয়েছো, স্টেজে ও আছে, ওটা বাচ্চা ছিল, ওকে চান্স দিব, এদিকে আসো। তোমাদেরকেও চান্স দেওয়া হতে পারে, সম্ভাবনা আছে, এদিকে আসো। তুমি কি মাদ্রাসায় পড়াশোনা করো? কোন মাদ্রাসায়? এই মাদ্রাসায় পড়ে, বলেন সবাই মারহাবা। মাশাআল্লাহ, সবাই সালাম দাও একটা, দাঁড়ায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। না না, উত্তরটা, সালামের জবাবটা আপনার উত্তর দেন নাই, তুমি একটু জোরে করে সালাম দাও তো, বলে যাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখানে ক্যামেরা রেকর্ড দিচ্ছে তো, তুমি একটু ঘুরে এই পাশে আসো, একটু এই পাশে আসো, এই যে এই পাশে, আমার এখান দিয়ে যাও, দরকার হলে ওই পাশে ঘুরে আসো, এই পাশে ঘুরে আসো, মাইকটা রাখো, আবার এসে নিও। সবাই একটা নিয়ম শোনা, এই ছোট্ট ছেলেকে আমি চান্স দিয়েছি 1 নাম্বার কারণ সে স্টেজে আছে, 2 নাম্বার আরো ভালো কারণ সেই মাদ্রাসার রানিং ছাত্র, বলেন সবাই মারহাবা। বাদ বাকি যারা দাঁড়িয়েছেন আপাতত বসেন, যদি সে না পারে আরেকবার চান্স দেওয়া হবে। আমি নিয়ম বলে দেই, সাক্ষীরার ভাইরা, তোমার কিন্তু কোনো ভয় নাই, কোনো ভয় নাই। সাক্ষীরার সন্তান আল্লাহকে বাদ দিয়ে আর কাউকে ভয় পায় না, ঠিক কিনা বলে? নিয়ম 1, ওকে আমরা 3 বার সুযোগ দিব। 3 বার সুযোগ, যদি বেঁধে যায় 3 বার বলে দিব, 4 নাম্বার আর বলা হবে না। 2, নিয়মটা আপনাদের সবার জন্য, আমার ভাই যখন উত্তর দিয়ে দিবে, আপনার সবাই তাকে অ্যাপ্রিশিয়েট করার জন্য আওয়াজ দিয়ে বলবেন মারহাবা। এটা আওয়াজ দিয়ে মারহাবা হইলে বলেন সবাই মারহাবা। আমার কানে খুব বেশি একটা আওয়াজ লাগে নাই, বলেন সবাই মারহাবা। আরেকবার মারহাবা। এবার সালাম দাও জোরে করে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সবাই খুশি তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা প্রিয় ভাই, তুমি বলো তো আজকে কত নাম্বার পড়ার তাফসীর হয়েছে? 4 নম্বর পড়া। কত নাম্বার পৃষ্ঠা? 2 নম্বর। সূরা আলে ইমরানের কয় নাম্বার আয়াত এটা? 102 নম্বর। সবাই মাশাআল্লাহ। এবার বলো তো এখানে প্রথম মেসেজটা কি ছিল? আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। মারহাবা বলেন সবাই। ও পারবে, এর কারণ সাক্ষীরার সন্তানরা ব্রিলিয়ান্ট সন্তান সবাই, ঠিক কিনা বলে? আরে মিয়া প্রত্যেকটা উত্তর ঠাস ঠাস করে দিচ্ছে। বলতো তাকওয়ার প্রথম সংখ্যা কি বলেছিলাম? তাকওয়া কাকে বলে? তাকওয়া মানে কি? হ্যাঁ থামে না, বলবে বলবে বলবে, ও বলবে, থামে। হালালকে গ্রহণ এবং হারামকে বর্জন। মারহাবা, এই তো ইতিহাস করে ফেলবে মাশাআল্লাহ। হারামকে বর্জন, হালালকে গ্রহণ করতে হবে। মারহাবা তো আওয়াজ পাইলাম না, বলেন সবাই মারহাবা। আচ্ছা 2 নাম্বার, তাকওয়া মানে যা কিছু করবে আল্লাহ তাআলা দেখছেন, আল্লাহ তাআলা দেখছেন। মারহাবা বলবেন না আপনারা সবাই? আচ্ছা এবার তোমাকে একটু সূক্ষ্মভাবে উত্তর দেওয়া লাগবে, তুমি প্রমাণ করবা যে তুমি আসলেই মেধাবী ছেলে। বলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন বাড়িয়েছেন না কমিয়েছিলেন? কমিয়েছিলেন। কেন কমিয়েছিলেন? আল্লাহর কাছে কিয়ামতের দিন হিসাব দেওয়ার জন্য। বেতন বাড়াইলে হিসাব নিবে একজন, বলেন সবাই তিনি কে? বলেন সবাই মারহাবা।
ওমরের জুব্বা রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্ট হয়ে গেল, তো উনি চাইলে নতুন জুব্বা বাজাতে কিনতে পারতেন, উনি না কিনে তালিকার জুব্বা কেন করলেন বলো তো সবাইকে? তাকওয়ার জন্য, সেটার জন্য আল্লাহ তাআলাকে হিসাব দিতে হবে। সবাই না তোমার নামটা কি? হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ তাশরিফ। হাফেজ আব্দুল্লাহ মোহাম্মদ তাশরিফ। ওর যে ব্রেন, এটাতে বোঝা যাচ্ছে ও আগামীতে বাংলার ডক্টর মিজানুর রহমান আজহারিও হতে পারে। আচ্ছা, দোয়া করতে তো কোনো আপত্তি নাই, তাই না? আমরা দোয়া করি আল্লাহ থেকে ডক্টর জাকির নায়কের মতো, ডক্টর আজহারির মতো কবুল করে, পড়েন সবাই আমিন। আরে ও যদি বড় আলেম হয়, সাতক্ষীরার সুনাম হবে, সাতক্ষীরার এই মাহমুদিয়া মাদ্রাসার সুনাম হবে, ঠিক কিনা বলে? আচ্ছা, তোমার টুপিটা একটু খুলে ফেলো, তাহলে আমি টুপিটা পরাই দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একটু খুলে ফেলো, তাহলে আমি তোমাকে পরাই দিব। আমি পড়ানোর সময় আপনার সকলে আওয়াজ দিয়ে মারহাবা বলবেন। আসলে আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করলাম, পুরস্কার দেওয়ার সময় একজন খুব রাগ দিয়ে বলছে শেষ করেন না, এটা আদব না। শেষ করবো কেন? আমি এসেছি আমার ইচ্ছায়, শেষ করবো আমার ইচ্ছায়, তাই না? এখানে প্রত্যেকটা মানুষ চুপচাপ বসে আছে। আমার তো মনে হয় রাত 1:30 বাজে, এখন 1.5 ঘন্টার বেশি ওয়াজ হয়েছে। আমার তো মনে হয় 2 ঘন্টার বেশি ওয়াজ হলেও মানুষগুলো চুপচাপ বসে থাকতো, কারণ সাতক্ষীরার মাটি এইটা, ইসলামের ঘাটি এইটা, ঠিক কিনা বলে? আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। বামে যারা আছো একটু বসে পড়ো দোয়ার জন্য, একটু বসে পড়ো। এই যে ভালোবাসা তোমার বসে গেছে, মাশাআল্লাহ, তোমরা বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আর তোমরা একটু বসে পড়ো দোয়ার জন্য। এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভদ্র, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর ওইদিকে যারা দাঁড়িয়ে আছেন, আপনাদের হাত ধরে আপনারা একটু বসে পড়েন, জাস্ট দোয়ার জন্য। দোয়ার পরে যা যেখানে মন চায় যাবেন। আপনারা আমাকে আজকে গৌরব, মানে আমি যে গৌরব ফিল করবো, এই ফিল আপনারা আমাকে দিয়েছেন। আমি খুলনার সন্তান, আমি সাতক্ষীরার সন্তান। আজকে প্রমাণ হয়ে গিয়েছে এই খুলনার মাটির থেকে আগামী ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলে? আমরা একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার প্রিয় সাতক্ষীরার ভাইরা, আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি একজন অধম, অযোগ্য। আমি আগেও বলেছি, এখনো বলছি, আমার কথা বলার কোনো যোগ্যতা নেই। আমার কথা